press the bell icon on YouTube app and never miss another update. হঠাৎ করে এতগুলো টাকা আমি কোথায় পাবো? তুই কোথায় পাবি আমি জানি। তুই আমাকে টাকাটা দিতে পারবি কিনা সেটা। আচ্ছা তোর কি মনে হয় আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে কি আমি বাংলাদেশে পড়ে থাকতাম? আমি তো দেশ বিদেশে ঘুরে বেড়াতাম আর শপিং করতাম। আচ্ছা সত্যি করে বলতো এতগুলো টাকা দিয়ে তুই কি করবি? আমার টাকা কি দরকার সেটা জেনে তো তোর কোনো কাজ নেই। আমার টাকা তো দরকার, ইমিডিয়েটলি দরকার, খুব দরকার। তো আর টাকাটা দিবেন? মোবাইলের উপর মেজাজ দেখিয়ে কোনো লাভ নেই। নে চট করে খেয়ে নে। খাবো না। তোর কি মনে হয় তুই টাকাটা চাইবি আর এখানে আমার সাথে সাথে দিয়ে দিবে? তুই তোর মাকে চিনিস না? হ্যাঁ, চিনবো না কেন? অনেক রাগী, বদমেজাজি, আমার সাথে একদমই বনে না। ইনফ্যাক্ট আমার কি মনে হয় জানো, উনি মনে হয় ছোটবেলা থেকে আমাকে কখনই পছন্দ করে। আরে না না, তুই যা ভাবছিস তোর মা এগুলির কোনোটাই না, তুই ভুল ভাবছিস। কিন্তু আমার সাথে যে বলে না এটা তো সত্যি। মা আমাকে কখনই বুঝিয়ে দিল। তুই কি কখনো তোর মাকে বুঝতে চেয়েছিস? তুই জানিস না তোর বাবার সাথে ডিভোর্সের পরে তোর মা কত স্ট্রাগল করে আজ এত বড় একটা কোম্পানি সিইও হয়েছে। তুই তো তখন সেই এতটুকু পিচ্ছি। আর এইটুকু বয়স থেকে আমি আমার বাবা মা কাউকে পাইনি। কিন্তু এইবার খালামণি, তুমি প্লিজ একটু আম্মুকে বলো না। না না, ইম্পসিবল, আমি এটা পারবো না। প্লিজ 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 খালামণি, আমার পক্ষ থেকে তুমি একটু বলো। আরে বিনা কারণে তোর মা এতগুলি টাকা দেবে কিসের জন্য? আর তোর এত টাকার প্রয়োজনই বা কেন? আমার দরকারটা তোমরা কখনোই বুঝো না। মাইশা, come! এই মাইশা। এত জেদ মেয়েটার। কি রে, এসে পড়েছিস? তোর জার্নি কেমন হলো? 3 ঘন্টা ফ্লাইট পেয়েছি, কেমন হবে বুঝতেই পারছো। থ্যাংক ইউ। তুই এখন ফ্রেশ হয়ে নে, আর নাস্তা তো করবি তাই না? মাইশা কই, এখনো ঘুমায়? আর বলিস না, তোর সাথে আমার একটা কথা আছে রে রেনু। মাইশা ড্রাগস নিচ্ছে। What? এত রেগে তাকানো কি? তোমাদের বয়সী ছেলে মেয়েরা তো আজকাল মনে করে ড্রাগস নেওয়াটা একটা ফ্যাশনের মতো। আচ্ছা বাদ দাও,
তোমার কত টাকা লোন হয়েছে আমাকে বলো। লোন? লোন কে বললো? ও, লোন না? তাহলে তোমার এত টাকা কেন লাগবে? এত টাকা কই আম্মু? মাত্র 50 লাখ টাকা। দেখো, আমি জানি 50 লাখ টাকা তোমার কাছে তেমন কোনো ম্যাটার না। আফটার অল 15 বছর ধরে তুমি তোমার ফ্যামিলি স্যাক্রিফাইস করে ব্যাংক ব্যালেন্সে তো বাড়িয়ে যাচ্ছ, তাই না? 50 লাখ টাকা তোমার কাছে নেই? আই ডোন্ট বিলিভ দ্যাট। আছে, আমি চাইলেই তোমাকে দিতেও পারি, কিন্তু আমাকে তো বলতে হবে, কারণ আমাকে জানতে হবে কেন তোমার মাত্র 50 লাখ টাকা লাগে। লিসেন মাইশা, দিস ইজ বিজনেস। আমাকে তুমি ভ্যালিড রিজন দেখাও, আমি তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি। আমার বয়ফ্রেন্ডের জন্য টাকাটা দরকার, তার বিজনেসের জন্য টাকাটা আমার লাগবে। আমি যতদূর জানতাম তোমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। হ্যাঁ, ছিল না, এখন আছে। তুমি আমাকে টাকাটা দিবে কিনা? ওকে ফাইন, তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসো, আমি মিট করতে চাই। যদি রিলায়েবল মনে হয় অবশ্যই টাকা দেবো। তুমি বয়ফ্রেন্ডকে আনো, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। মানে কি? তোর জন্য আমি বয়ফ্রেন্ড কোথায় পাবো? সেটা ওকে আমি বলে দেবো না। যেভাবেই হোক একটা বয়ফ্রেন্ড জোগাড় করতেই হবে। তা না হলে আম্মা আমাকে টাকাটা দেবে না। টাকাটা না পেলে, আচ্ছা শোন, একটা কাজ কর, একটা অ্যাক্টর জোগাড় কর যে আমার বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে। হ্যাঁ, 1 ঘন্টার জন্য আমার আম্মুর সামনে যাবে এবং আম্মুকে কনভিন্স করবে। কি পাওয়া যাবে না এমন কাউকে? 1 ঘন্টার বয়ফ্রেন্ড? সিরিয়াসলি? প্রজেক্ট 1 ঘন্টার বয়ফ্রেন্ড, অডিশন 1। ডিউরেশন প্লিজ। আমি প্রথমে আমার স্বরচিত একটা কবিতা শুনি। আকাশে উড়ে যায় মেঘ, সাদা সাদা তুলতুলে মেঘ, মাইশা তুমি আমার অস্তিত্ব মেঘ। এই হয়েছে, যান আপনার মেয়েকে নিয়ে আপনি ভাগেন। বলেন মেয়ে। আমি তো 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 তোমাকে ঠিক করে বলো, কি বলতে চাচ্ছেন? বা 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 রিল্যাক্স। দেখিস, এখন কেউ একজন আসবে যে ভালো করবে। শুভদীপ প্রভু, আমার নাম মফিজুল্লাহ। এখানে নাকি 1 ঘন্টা নাটকের যাচাই বাছাই চলছে, হ্যাঁ? তার বিনিময়ে নাকি অর্থ উপার্জন করা যাবে। What the hell? আমি তৈরি, বলুন আমাকে কার প্রেমিক, কার প্রেমিক হতে হবে বলুন, আমি তৈরি। যে আমার নিজের বাবা আমার নাম রেখেছিল মফিজুল্লাহ, সে আমাকে আদর করে মফিজুল্লাহ রেখেছে। কিন্তু মাঝে মধ্যে মানুষজন আমাকে মফিজ বলে ডাকে, সেটা কিন্তু আমার একদম পছন্দ না। আমি নিজে নিজে মনে মনে ক্ষুব্ধ হয়ে উঠি। কেন এসছেন? মাইশো, তুমি এটা কি বলছো? আমি কেন এসেছি মানে? দেখো, এখন আর লুকানোটা মনে হয় শোভনীয় না, কারণ এরা তো আমার পরিবারেরই মানুষ, তাই না? তোমার পরিবার আমার পরিবার, আমার পরিবার তোমার পরিবার। হ্যাঁ, আমি খালামণিকে সব কিছু বলে দিয়েছি, তাই না খালামণি? কি বলেছেন আপনি? হ্যাঁ, কি বল?
লজ্জা পাচ্ছে। কি বলেছিলাম? বলেছি আমি বলেছি যে তুমি আর আমি আর তুমি আমরা দুজনকে যে ভালোবাসি না, ওইটা আমি বলেছি। আমি পারছিলাম না। সুপ্রভাত। আম্মু, তুমি আমার বয়ফ্রেন্ড না? এই যে আমার বয়ফ্রেন্ড মফিজুল্লাহ। আপনার সাহস তো কম না? আপনি আমার বাসায় চলে এসেছেন। আরে, আমার বাসার ঠিকানা আপনাকে কে দিল? আপনাকে কাল অনুসরণ করেছি। আমার মনে হচ্ছিল প্রেমহীন জীবনে আপনি বড়ই বিপদে আছেন, তাই রবির কিরণ ফোটার আগে আপনার দ্বারে এসে দাঁড়িয়েছি। আল্লাহ, ইয়া আল্লাহ, বিপদে ছিলাম তো ছিলাম, এই কোন আপদ এনে দিলে তুমি আমার সামনে। বাই দ্য ওয়ে, আমি বিপদে আছি আপনাকে কে বললো? বৃষ্টি, বৃষ্টির বাচ্চাকে তো আমি। আচ্ছা ঠিক আছে, এসেই যেহেতু পড়েছেন, ঠিকঠাক মতো অ্যাক্টিং করবেন, বুঝতে পেরেছেন? আর এসব কি এই কেবলাকান্ত শান্তিনিকেতন হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? একটু স্মার্ট হন না। স্মার্ট? হ্যাঁ, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল। মুখ ফোলাচ্ছেন কেন? কি অসুবিধা? মুখ নামান, নামান, মুখ নামান। সুপ্রভাত। ঘন্টায় ঘন্টায় এরকম সুপ্রভাত বলতে হবে। বসুন। আমার মেয়ে কি দেখেছে তোমার প্রেমে পড়েছে আমি ঠিক জানি না। ঠিক একই প্রশ্নটি আমিও মাইশুকে করেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি দেখে আমার প্রেমে পড়েছো গো? মাইশু বলেছিল, ভালোবাসা যে অন্ধ গো। মাইশু? জি, মাইশু। পরিচয়ের প্রথম দিন থেকেই আমি ওকে মাইশু ডেকেছি। কিনু? চিনু, ডেকেছিনু। তোমার সরলতাটা ঠিক আছে। আমার মেয়ে যেরকম ডাকে আসলে তুমি ওর জীবন সখা হলে তোমাদের দুজনকে বেশ। আহা, আমার কথা বাদ দাও না। তুমি মফিজুল্লাহর কথা শোনো, জানো ও কিন্তু খুব ভালো গানও গাইতে পারে। না গান? ও তাই নাকি? তুমি ভালো গান গাও? না, গান তো শোনাও একটা। গান না। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝে আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মানে তোমার গান শুনে আমিও যথেষ্টই বিস্মিত হচ্ছি। আসলে ভালোবাসা কিন্তু শুধু অন্ধ না, কালাও, তাই না? আচ্ছা বলো তো তোমার কিসের বিজনেস? শুটকির। ওর বিরাট বড় শুটকির বিজনেস মা, কিন্তু এবার হয়েছে কি ওই মাছ ডিম না দেওয়াতে একটু প্রবলেম হয়ে গেছে আর কি। মানে ওই বেচারার 50 লক্ষ টাকা না হলে একদম হবেই না। শোনো, আমি কিন্তু মৌখিক সম্পর্কে একেবারেই ভরসা রাখি না। আমি অবশ্যই তোমাকে টাকাটা দেব, কিন্তু একটা শর্তে, আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। হ্যাঁ? What the hell? বসো, চা বানিয়ে এখন তো আর কিছু করার নেই। আন্টির চোখে এই মফিজুল্লাহ তোর বয়ফ্রেন্ড, তো বিয়ে করলে
তোর এখন এই মফিজুল্লাহকেই করতে হবে, তা না হলে তো আন্টি তোকে টাকাটা দিবে না। বিয়ে এই পিসটাকে, এই পিসকে তো আমি দুঃস্বপ্নেও বিয়ে করবো না। করে ফেলো না মাইশু। শৈশবকাল থেকে আমার ইচ্ছে ছিল আমি একটা লাল টুকটুকে বউ বিয়ে করব। জানো, ক্লাস 5-এ পরীক্ষার হলে একটা রচনা লিখতে দিয়েছিল, তোমার জীবনের লক্ষ্য। আমি লিখেছিলাম আমি একটা লাল টুকটুকে বউ বিয়ে করতে চাই। যদিও এরপরে বাংলা স্যার আমাকে অনেক ব্যথাঘাত করেছিল। তুমি যদি এখন আমাকে বিয়েটা করে ফেলো তাহলে আমার শৈশবেরও ইচ্ছেটা পূরণ হয়ে যায়। তারপরে আমরা হানিমুনে যাব শিলাইদহ। সেলাই দেখো যাবা? তোমাকে আমি দেখো এক ঘন্টার জন্য যদি প্রেমের অভিনয় করতে পারি তাহলে এক ঘন্টার জন্য বিয়ে করে ফেল, সমস্যাটা কি? কি ব্যাপার, কি হয়েছে আপনার? অসুবিধা কি? তাই আমার আজকেই নাচে রে, ময়ূরের মতো নাচে রে। এসব নাচানাচি তুমি বন্ধ করো। মনে রাখবে এটা শুধুমাত্র একটা 1 ঘন্টার বিয়ে। কালকে শুধু আল্লাহ আল্লাহ করে আম্মু আমাকে টাকাটা দিয়ে দে, তারপর আপনার সম্মানে আপনাকে দিয়ে মানে মানে একদম বিদায় করে দেব। বুঝতে পেরেছেন? নাও হোয়াট? কি হয়েছে আপনার বলুন? কিছু না, হঠাৎ ওই সবের কথা মনে পড়ে গেল। কত ইচ্ছে ছিল আমার লাল টুকটুকে একটা বউ হবে, তিনটা পুত্র সন্তান হবে। প্রথম পুত্র সন্তানের নাম রাখবো দ্বিজেন্দ্রনাথ, দ্বিতীয় পুত্র সন্তানের নাম রাখবো সত্যেন্দ্রনাথ, আর যে ছোট ছোট ছেলেটা হবে তার নাম রাখবো আমি রবীন্দ্রনাথ। প্লিজ প্লিজ আপনি আপনার রবীন্দ্র ভারতী একটু বন্ধ করুন। টাকাটা পেয়ে নিই একবার, অমনি আপনার বিদায়। গয়না যাতনা দিবস গুনিয়া গুনিয়া আমার বিয়া। What the hell? তোমার ছেলে চেকে তো মফিজুল্লাহর নাম লেখা। কেন? টাকাটা তো মফিজুল্লাহর দরকার, তোমার তো না। চেক তো ওর নামই থাকবে নাকি? ওগো, what the hell?
থ্যাংক ইউ মা। आइडिया है। हम सब इस गार्डन को और खुद को पेंट करके फिर से रंगीन बना देते हैं। जब तक मंत्री जी आएंगे तब तक सब रंगीन कर दो। मंत्री जी के जाने के बाद डॉक्टर झटका सब वापस ठीक कर देंगे। पातलू, तुम्हारा आइडिया एकदम अच्छा आइडिया है। चलो अब पेड़ पौधों और फूलों के रंग को ठीक करते हैं। এক্সকিউজ মি, আজ সারাটা দিন চলে গেল অথচ আপনি এখনো ওই টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেননি কেন? সেটা তো করবই, কিন্তু ওগো স্বামী হিসেবে আমার একটা কর্তব্য আছে না। স্বামী? কে আমার স্বামী? আর কিসের কর্তব্য একটু শুনি। এই যে, এতগুলো টাকা যে আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো, আমার জানতে হবে না টাকা দিয়ে তুমি কি করবে। মানে আপনি কি আসলে এখনো ধরে বসে আছেন যে আপনি আমার স্বামী? What the hell? একটা কথা কান খুলে শুনে রাখুন। যদি আজকের মধ্যে আপনি টাকাটা আমার অ্যাকাউন্টে না দেন তাহলে আমি আম্মুকে বলে দেবো যে আপনি আমার আম্মুকে বলে দেবে? আম্মুকে তুমি যদি সব বলে দাও তাহলে তুমি কি আর টাকাটা পাবে? হ্যাঁ, আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? ঘরে বসে কি করছো? বাইরে ঘুরে আসো, আমি যাচ্ছি। হ্যাঁ মা, একদম ঠিক। আমরা আসলে সেটাই প্ল্যান করছিলাম, তাই না সখা? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে কোথায় গেলে? থ্যাংক ইউ। চিকেন চপস্টিক। মোমো অর্ধাঙ্গিনী যে অর্ডার দিয়েছে সেটাই, তবে ডাবল। What the hell? ডাবল কেন? আপনি কি দুজন মানুষ নাকি যে ডাবল খাবেন? ভাইয়া, ডাবল ডাবল কিছু না, সিঙ্গেল নিয়ে আসুন। শুনুন, আপনি একটা খ্যাত। আপনার সাথে এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব। এখন যে কথাটা বলবো খুব ক্লিয়ারলি কান দিয়ে ঢুকিয়ে মাথায় বসিয়ে ফেলুন। কালকে ঘুম থেকে উঠে সবচেয়ে আগে আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আম্মুর চেকটা আপনি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। ইজ ইট ক্লিয়ার? আর তারপর আমাদের এই 1 ঘন্টার বিয়ের যাবনিকা পথ। বুঝতে পেরেছেন? কতনে কি লাভ সখা? তোমার এত টাকা কেন লাগবে সেটা আমাকে বলে দিলেই তো হয়। বলো না, কেন লাগবে এত টাকা? টাকা লাগবে, প্রয়োজন আছে। প্রয়োজনটা কি সেটাই তো জানতে চাইছি। কি প্রয়োজন বলো? আপনার কি আমার
বলছেন আপনি? শেয়ার করে দিলে এই সুন্দরী, খুব তো রেস্টুরেন্টে খেয়ে আসলা, তো চলো আমাদের নিয়ে একটু খাও। এই যান, সরেন এখান থেকে। ছোট্ট তো আসি নাই, চলো চলো চলো। আরে কি করছেন আপনি? যান বললাম না। মাইশা, পেশেন্ট নাম্বার 23।
মাইশা কোথায়? ও তো ভেতরে আছে। মাইশা আফসার, বাবা, বাবা কি করছে জানো? ভেবো না এমনি এমনি তারিখে কোনো কাজ করছে। ওটা তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ওটা আজকের তারিখ। 15 বছর আগে, 15 বছর আগে ঠিক এই দিনে তুমি বাবাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আজকের তারিখটা না, আজকের তারিখটা বাবার জন্য খুব কষ্টের। গত 1 বছর যাবত বাবা স্মৃতিবিহ্বল হচ্ছে। এতদিন দেশের বাইরেই ছিল, চলে এসে ফেলেছে। আশরাফ আঙ্কেল আছে না বাবার কাছে, উনি না থাকলে তো আমি জানতামই না বাবা এই অবস্থায় এখানে ভর্তি আছে। আমার বাবার কিছু ছিল না, কেউ মনে করতে পারে না। আমি বাবার সামনে গিয়ে বলেছি আমি মাইশা, আমার মেয়ে। বাবা আমাকে ভয় লাগার চোখে আমার দিকে তাকিয়ে থাকে। কথা শুনে আমি দেখে মনে বাবাকে নিয়ে খুব ভালো ছিলাম, আমি খুশি ছিলাম। বাবা তো আছে, কিন্তু বাবার হার্ট, বাবার হার্ট দিয়ে আমার বাঁচাতে হবে। ওকেও চিনতে পারবে তো, তাই মনে হয়। আমাকে মাফ করে দাও। I'm so sorry. I'm so sorry. ধন্যবাদ, তুমি এসেছো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তুমি আর চলে যেও না। আচ্ছা, মাইশা, এটা তোকে ভাইয়া দিয়েছে। ভাইয়া মানে কোন ভাইয়া? আসলে তোর এই মফিজুলাই আমার ভাই। ওই যে আমি তোকে বলেছিলাম না ইউকেতে পড়াশোনা করে, ওকে মফিজ বানিয়ে নিয়ে এসেছি। মানে খামটা খোল না।
কি আমার কাছ থেকে সব শুনে তুই না আন্টি ভাইয়াকে নিয়োগ দিয়েছিল 1 ঘন্টার এই বিয়ের জন্য। নিয়োগ দিয়েছিলেন এই জন্য আন্টি শুধু জানতে চেয়েছিলেন যে এতগুলো টাকা তোর কেন লাগবে। আচ্ছা আমি কি করতাম বল? বন্ধু যদি বিপদে পড়ে তাহলে তো আমাকে একটু অভিনয় করতে হতো। আর তাছাড়া আমি নিজেও খুব কনসার্ন ছিলাম তোর এই টাকাটা নিয়ে, যে হঠাৎ করে তোর এতগুলো টাকা কেন লাগবে। বাট ইউ নো হোয়াট, you have made us proud. I'm so proud of you, Gusto. You are great. Love you. But stop. মাইশা, চেকটা আন্টির পক্ষ থেকে হলেও পাপড়িগুলো আমার পক্ষ থেকে। ভাববেন না এমনি এমনি দিচ্ছি, আমার আসলে একটা উদ্দেশ্য আছে। আর উদ্দেশ্যটা হলো, আপনি কি আমাদের এই 1 ঘন্টার বিয়ের সময়টা একটু লম্বা করতে পারেন? ইতি মফিজুল্লাহ। আচ্ছা, আমাদের এই 1 ঘন্টার বিয়েটা কি 1 বছর করা যায় না? করা যায়, কিন্তু একটা শর্তে। শর্ত? এই 1 বছরের বিয়েটা কি সারা জীবনের জন্য করা যায় না? চাই। আম্বিয়া বেগ সাহেবের কিপটামের জন্য বিয়ে হয়নি। লটারিতে কক্সবাজার ভ্রমণের কাপল টিকিট পেলে তিনি ভাগ্নে আদিবকে মেয়ে সাজিয়ে স্ত্রী পরিচয় নিয়ে যান। সেখানে গিয়ে মামা ভাগ্নে একসাথে সুন্দরী কবিতার প্রেমে পড়ে। এরপর অস্থির আত্মীয়তায় প্রেমের প্রতিযোগিতার গল্প নিয়ে মঞ্জুরুল হাসান মিলন পরিচালিত ইন্তেখাব দিনার, সাজু খাদেম ও তানজিকা অভিনীত টেলিফিল্ম কমন প্রেম।